মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করতে পারে এবং সেই লাশের উপর আবার দাঁড়িয়ে নৃত্য করতে পারে, সেটা বাংলাদেশই প্রথম নজির স্থাপন করেছিল। আল্লামা সাঈদী হুজুরের ব্যক্তি সারা দেশে মানুষদেরকে ইসলাম শিখায়, তাকে বলা হচ্ছে তিনি ধর্মীয় অবমাননার কাজ করেছে, তাকে সেই মামলা দিয়ে গ্রেপ্তার করলো। আমরা সবাই তাকাচ্ছি, সমস্যা তো নাই, এটা তো জামাত, অসুবিধা নেই। জুলাই যে গণহত্যা হয়েছে, যেটা আমাদের কাছে একেবারে জীবন্ত লাইভ মনে হচ্ছে, আমরা এখনো রক্তগুলোকে দেখছি, শহীদের সেই চেহারাগুলো এখনো আমাদের অনলাইন অফলাইন আমাদের চোখের সামনে ভাসছে। তো এমন একটি জায়গায় যে গণহত্যাটা চালানো হয়েছে, তার আগের আসলে প্লটটা কি ছিল, কিভাবে এই প্লটটা তৈরি হয়েছে। আমি যদি একটু পিছনের দিকে যাই, 2006 সালের 28 অক্টোবর আপনারা সকলেই দেখেছেন যে মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করতে পারে এবং সেই লাশের উপর আবার দাঁড়িয়ে নৃত্য করতে পারে, সেটা বাংলাদেশই প্রথম নজির স্থাপন করেছিল। তো আমরা হয়তো মনে করছি 2008 সালের একটা চমৎকার নির্বাচনের মধ্য দিয়ে, আমি আবার রিপিট করছি, চমৎকার নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ বা মহাজোট ক্ষমতায় এসেছিল। কিন্তু সেই চমৎকার নির্বাচনের যে একটা ব্লুপ্রিন্ট ছিল, এটা আমরা অনেক সময় আলোচনায় আনি না, আমরা আনতে চাই না, চিন্তাটা করি না। এই ব্লুপ্রিন্টটা যদি আমরা আবিষ্কার করতে পারি, তাহলে এই গণহত্যার মূল কারণ এবং প্লটগুলো আমরা ধরতে পারবো। সে জায়গা থেকে আমি বলবো 28 অক্টোবরের পর এরপরে হচ্ছে ক্ষমতায় আসলো 2009 সালের ফেব্রুয়ারি মাসে। পৃথিবীর কোথায় এমন একটা ইতিহাস আছে আপনারা আমাকে বলুন, যে চৌকুশ এবং সর্বোচ্চ যারা দেশপ্রেমের পরিচয় দিয়ে যে সেনাবাহিনী 57 জন, যাদের পিছনে আপনার আমার এই রাষ্ট্রের হিউজ পরিমাণ ইনভেস্ট রয়েছে, এই চৌকুশ সেনা অফিসারগুলো এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এরপরে কি বাংলাদেশে কোনো পরিবর্তন ঘটেছে? আমরা কি সত্যিকার অর্থে, আমরা যারা সিভিল সোসাইটি বলছি, ওই অর্থে কি এই বিচার নিয়ে খুব বেশি আমরা ভূমিকা রাখতে পেরেছি? এই প্রশ্নগুলো আমাদেরকে করা উচিত, তাহলে আমরা এই প্লটগুলো খুঁজে পাবো। এরপর যেটা হলো যে জামাতে ইসলামের নেতৃবৃন্দ, জামাত মানে তো তখন এটা হচ্ছে একটা অচ্ছুত জিনিস ছিল, এখন জানি না কি অবস্থা আছে, আল্লাহ ভালো জানে। একটা অচ্ছুত জিনিসকে মেরে কেটে ঝপ করে ফেলবে, এটা কিছুই না, এটা কোনো ব্যাপারই না। 2010 সালের একটা হাস্যকর মামলাটা ছিল যে তারা ধর্মীয় অবমাননা, যে দলের লোকজন আল্লামা সাঈদী হুজুরের ব্যক্তি সারা দেশে মানুষদেরকে ইসলাম শিখায়, তাকে বলা হচ্ছে তিনি ধর্মীয় অবমাননার কাজ করেছে, তাকে সেই মামলা দিয়ে গ্রেপ্তার করলো। আমরা সবাই তাকাচ্ছি, সমস্যা তো নাই, এটা তো জামাত, অসুবিধা নেই। এরপরে দেখুন 2011 সালে এসে তাদেরকে মানবতা বিরোধী অপরাধের একটা ট্রাইব্যুনাল গঠন করা হলো, যে ট্রাইব্যুনালের কথা আমরা আজকে বলছি। তো সেই ট্রাইব্যুনালের শুরুতেই স্কাইপি কেলেঙ্কারির মতো এত মারাত্মক একটা ঘটনা ঘটলো, এরপরও বিচার খুব সদর্পে বিচার কার্য চালিয়ে গেছে। স্কাইপি কেলেঙ্কারির মতো এত জঘন্য কথাবার্তার পরে অধিকারের রিপোর্ট অনুযায়ী 2699 জন হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, আর অধিকার যেটা 23 সাল পর্যন্ত রিপোর্ট দিয়েছে 677 জন এখন পর্যন্ত গুম হয়েছে। এখন আপনি দেখেন এই গুমের ইতিহাসটা কিভাবে শুরু হলো, কখন শুরু হলো। আমি আপনাকে স্পেসিফিক তথ্য দিচ্ছি। 2012 সালের ফেব্রুয়ারি মাসে ছাত্র শিবিরের ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার 2 জন সদস্য, তারা কুষ্টিয়া থেকে ঢাকা আসতেছিল, সাভারে তাদেরকে হানিফ পরিবহন থেকে নামিয়ে ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাস প্রথম বাংলাদেশে ঘুমের যাত্রাটা শুরু হলো। তথ্যটা দিয়ে রাখলাম। ফেব্রুয়ারি মাসের পরে 2012 সালের এপ্রিল মাসে বিএনপির একটা সর্বোচ্চ ফোরামের নেতৃত্ব ইলিয়াস আলীকে গুম করা হলো। তো দেখেন আমরা সয়ে গেছি, আমরা হচ্ছে একটা সয়ে যাওয়া জাতি, আমাদের কাছে সব সয়ে যায়।